ফ্রেন্ডস এখন বাজে রাত্র 12টা বাজে নাই 2 মিনিট বাকি। তো মেয়ে কী বানাইছে দেখো, কী বানাইছো মা দেখো। আর কোথায় কী জন্য কার্ড বানাইছো? কবে? কালকে। তা 12টা 1 মিনিটে বাপি উইশ করবা। দেখো এই যে মেয়ে বানিয়েছে দেখো, হ্যাপি ফাদার্স ডে, লাভ ইউ বাপি। সুন্দর হয়েছে। এই যে মেয়ে বানিয়েছে বাবার জন্য, খুব সুন্দর হয়েছে বোন। ফ্রেন্ডস কমেন্ট বক্সে জানিও। আর অর্ক কী বানিয়েছে? মেয়ে বানিয়েছে বাপের জন্য। আর ছেলে হইলো দেখে হইলো টিভি হইলো টিভি দেখে। এই তো বাবা ফাদার্স ডে কী দিবি? ফাদার্স ডে তো কী দিবি? আর কালকে ফাদার্স ডে না, বাপির কী দিবি? হ্যাঁ কি দিবি? না তুই কি দিবি বাপ্পিরে? বুক বড় ভালোবাসা। ঠিক আছে, ওকে, দেখা যাক। মেয়ে এখন উইশ করবে বাপ্পির সাথে। চলো তোমাদের দেখাই। তোমার মেয়ে তোমার জন্য, তোমার মেয়ে বানাইছে তোমার জন্য। বাবা হ্যাঁ দেখো। আর এটা থ্যাংক ইউ। তোমার ছেলে তোমাকে বুক বড় ভালোবাসা দিয়েছে, তুমি হ্যাপি? এই যে দেখেছো পদ্মাবাবু আজকে পেলো মেয়ের কাছে বানানো, নিজের হাতে বানানো কার্ড। আর ছেলে দিল হ্যাঁ শুধু হ্যাপি ফাদার্স ডে, শেষ। ছেলে থ্যাংক ইউ মা, আমার কার্ডটা সুন্দর হয়েছে, বাপির কার্ডটা সুন্দর হয়েছে। মেয়ে ফাদার্স ডে উপলক্ষে বাবাকে সকালে ব্রেকফাস্ট করাবে, রুটি আর স্যুপ নাকি? কত? 170 আছে। দিয়ে দিবা, দাও বাপিকে, বাপিরে খাওয়া যাও, দাও। আর কত তুমি ভাই বোন কন্ট্রিবিউট করো, বাবাকে খাওয়াবো ফাদার্স ডেতে। দাও, দিয়ে দাও। এ মা অর্ক বাপি কি অবস্থা! তুমি নাও, এটা নাও, এটা নাও। যাক আমরা কালকে ব্রেকফাস্ট করবো। অর্ক বাদ নাকি? আমাকে কিটক্যাট দিয়েছে, তারপরে কার্ড বানিয়ে দিয়েছে, আমি তো শেয়ার করলাম। দেখো আমার ছেলে কেমন চিপটা রিপোর্ট। যা কালকে আমাদের খাওয়া হচ্ছে, আমার মেয়ে খাওয়া হচ্ছে। আমাদের সকালে স্যুপ, চিকেন স্যুপ আর হচ্ছে নান রুটি। কালকে আমাদের ব্রেকফাস্ট হবে ফাদার্স ডেতে। ওয়াও! মর্নিং চন্দনাস ফ্যামিলি, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দেখতেই পারলে রাত 12টা 1 মিনিটে মেয়ে বাবাকে উইশ করলো হ্যাপি ফাদার্স ডে। আমার সকালে বাবা এসেছিলো, বাবারে একটু শরবত খাওয়ায় ফাদার্স ডে বলে দিলাম। তো যাই হোক ভিডিওটা ধরি নাই। আর পৃথিবীর সকল বাবাকে জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা এবং প্রণাম। তো প্রত্যেকটা বাবাই সুস্থ থাক, ভালো থাক, আর হচ্ছে এরকম সন্তানদের পাশে থাক, স্নেহ আদর ভালোবাসা দেখ। তো ফাদার্স ডে অলওয়েজ সবসময় থাকে, বিশেষ কোনো দিন লাগে না। তারপরে বিশেষ একটা দিন যেহেতু হয়েছে, এই দিনটাকে সবাই ফাদার্স ডে পালন করে। তাই আমিও শুরু করলাম আমার ব্লগটি এখান থেকেই। তো মেয়ে সকালে খাওয়ালো স্যুপ আর হচ্ছে রুটি, চলো একটু দেখাই। তো চিকেন স্যুপ আর এই যে রুটি, নান রুটি মেয়ে একটু খাচ্ছে। হ্যাপি ফাদার্স ডে নাকি? আর এই যে নাও খাওয়া দাওয়া হলো। ফ্রেন্ডস আমি আর মেয়ে এক জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি? একাডেমির জন্য একটা টেবিল কিনেছি, টেবিলটা রাখার জন্য। তো দেবর ফোন দিলাম সুমিতকে, সুমিত এটা আসতে বলছি, চলো যাই দেখাই। না কোথায় আর কিছু সবজি কিনবো বাসার জন্য, তরকারি লাগবে। 2 দিন বাইরাবো না, গরুর হাট, কালকে থেকে কোরবানি ঈদ। তাই চলো নিমিতকে নিলাম, সুমিত যাচ্ছে। টেবিলটা কি ঠকে গেলাম রে সুমিত? 3200 টাকা চাইছে, পরে 1500 টাকা ঠিক করছি। চল তাহলে দেখি। হ্যাঁ এই যে টেবিলটা, মেশো ডয়ারটা দেন। এই যে এটা আনলাম
এই হচ্ছে ড্রয়ার, চাবি। থ্যাংক ইউ সুমিত, তোমাকে অনেক ধন্যবাদ, খুব সুন্দর করে নিয়ে আসছো। এই স্কুল, চলো আমরা যাই। টেবিলটা দেখো, এটা ভেঙে গেছে, এই টেবিলটা, এই টেবিল একটা কিনে নিলাম। জেলখানার কয়েদি, জেলখানার কয়েদি। হ্যালো, ছিল 5টা না, বিকেল 5টা, আর এখন আসা পড়ে বেশি এক কাজে হয়ে গেল আরেক কাজ। চলো বেশি, তাই না? আমি আসো। গুড ইভিনিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? এটা তো আজকে লাঞ্চ করে ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠলাম এখন। আজকে রান্নার মেনু ছিল রুই মাছ তরকারি, কলমি শাক ভাজি আর ডাল, মুসুরি ডাল। ডাল রান্না করতেছি আম ডাল, কিন্তু কাঁচা আম পেকে গেছে, তাই সেটা রান্না হয়নি। আনছি বাট রান্না করা হয়নি, ভাবছি কালকে করবো। আর কালকে একটু স্পেশাল দিন তো, নিরামিষ মেনু করবো কালকে। কালকে ঈদ, আমাদের এখানে ঈদুল আজহার ঈদ, কোরবানি ঈদ। তো আমার ঘরে কালকে সোমবার নিরামিষ। কালকে ঘরের অনেক কাজ আছে, আজকে অনেক কাজ গুছাইছি, রান্নাঘর পরিষ্কার করা হয়েছে, তোমাদের তুলে ধরি নাই, দেখাবো না। একদম লিটিন ক্লিন ঝকঝকে করে ফেলছি। আর হচ্ছে তোমার ঠাকুরের আসন পরিষ্কার করছি, সব অনেক কাজ হয়েছে। টিউশন করছি একটা, দেখতে পারলে। আর এসে ভাত খেয়ে বাজার করছি, অনেক সবজি কিনছি, সেটাও দেখাবো। আর যেহেতু আজকে স্পেশাল দিন, ফাদার্স ডে, আজকে ফাদার্স ডে, তো এখন একটু স্যুপ করে দেবো, থাই স্যুপ ঘরে বানাবো, চলো দেখাবো। আর হচ্ছে সাথে চিপস থাকবে, চিকেন চিপস, আর স্যুপ থাকবে, থাই স্যুপ। তো ঘরেই বানাই, তাহলে অনেকগুলো কোয়ান্টিটি হবে, খেতে পারবে সবাই। কিনে আনলে হয় না, হয়ে উঠছে না। তো শুয়ে তোমাদের সাথে কথা বলছি, চলো। দুধ আনাইছি, এটা হলো সেমাই রান্ধবো, একটু দিমু। হ্যাঁ, আর এই স্যুপের প্যাকেট আনাইলাম, আর যে চিপস আনাইছি চিড়িয়া খাওয়ার জন্য। আর হলো পাউরুটি আনাইছি একটা, কালকে যদি লাগে ব্রেড, বিকালে দুপুরের লেগা, সন্ধ্যার লেগা বাইরে বোনা যায় না খেলাম। আর সবজি আনছি কতটি, বুঝছেন? দেখো এই যে স্যুপটা, থাই স্যুপ রান্না করলাম, ডিম দিলাম এখানে, 2টা ডিম দিয়েছি ভেঙে। স্যুপটা প্রায় হয়ে গেছে, একটু গাঢ় গাঢ়, সার্ভ করলে ভালো লাগবে। আর রান্নাঘরটা দেখো একদম পরিষ্কার করে ফেলছি, ছক টক করে ফেলছি। থাইগুলো, গ্লাসগুলো, মেজে এগুলো সব পরিষ্কার করছি, এগুলো সব ক্লিন করেছি। কালকে এই ডিবাডাবিগুলো একটু মাজবো, আজকে এটা খালি হয়েছে, মেজে ফেলছি। এটা একটু পরিষ্কার করবো, এই সেলটাও মাজবো, সেলটাও ময়লা হয়েছে। ঘরের যে কাজ আছে, পর্দাগুলো ধুইব, এগুলো সব শেষ করব। চলো এই স্যুপটা সবারই দিই, খেতে ভালো লাগবে। সবজি দিয়ে দেখাই, এটা হলো কাঁচা আম। আর এখানে দেখাচ্ছি, দেখো এই যে মিষ্টি কুমড় আনছি, পুরোটা একটা অর্ধেক নিয়ে আসলাম। কাঁচামরিচ, এটার মধ্যে ঢেঁড়স, লুইবা, ডাঁটা, ধনেপাতা, আলু, এগুলো আনা হয়েছে। ধনেপাতাগুলো আলগা করে রাখি। এই যে আলুটাকে সব আনা হয়েছে, বাজার সবজিগুলো কমপ্লিট। স্যুপ রেডি করে দিলাম, এটা হচ্ছে শ্বশুর মাসের স্যুপ। দেখো কেমন হয়েছে না? খেলে বুঝতে পারবে, বিউটিফুল। দেখো চিপসটা দিয়ে খাক। দেখো এখন ঘুরিতে বাজে রাত 9টার উপরে বাজে। সেমাই রান্না করছি, কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ আর লাচ্ছা সেমাই। দেখো এলাচ দিয়েছি, হ্যাঁ ঠান্ডা হোক কালকের জন্য। কালকে সকালে লুচি করব, আর সেমাই রান্না করে রাখলাম। এখন কর্তা মশাই এখন আলুর দম করবে, এই যে আলুর দমটা করলে শেষ। এই হচ্ছে আমার আজকে রান্নার মেনু। আর এই যে মেয়ে দেখো মেহেন্দি দিয়ে আসছে। রাতে হচ্ছে আজকে রুটি ভাজবো না, অনেক গরম লাগতেছে, ডাল থেকে গরম করছি। আর আজকে অনেক কাজ হয়েছে, অনেক। দেখো মেহেন্দি দিয়ে আসছে, আমার ছোট বোন দিয়ে দিছে। দেখো মেহেন্দি দিয়ে আসছে, BTS
এটা তুমি আগে তো সুন্দর করে দাও। ও বাবা, তাই দেখো সুন্দর। তো ফ্রেন্ডস, ভিডিওটা আজকে এখানেই শেষ করবো। ফ্যানটা অফ করে নিই, গেলে শু শব্দ হয়। আর রাত্রে বাজে এখন 9টা। তো এখন এই ডালটা গরম করব। কাজ আমার প্রায় হয়ে গেছে, সব শেষ। এখন আমি ডালটা দেবো, স্নান করতে যাবো আর কি। ঘেমে শেষ হওয়ার অর্ধেক হয়ে গেছি। কোথাও আলুর দম করবে করুক, আমি থাকে স্নান টান সেরে ফ্রেশ হয়ে কমপ্লিট করবো। আর ঠাকুরের আসন অলমোস্ট কমপ্লিট, সব পরিষ্কার হয়ে গেছে। কালকে সারাদিন বাসার কর্মকাণ্ড, বাসার কাজ। কালকে হচ্ছে আষাঢ় মাসের প্রথম সোমবার 2 তারিখ। তো পূজা টুজা আছে, মা আসবে না, মা বোনের বাসায় গেছে, আমাকেই বলছে পূজা দিতে। তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও জানাচ্ছি সবাইকে ফাদার্স ডে, হ্যাপি ফাদার্স ডে। আর প্রত্যেক বাবাকে আবারও জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা, নমস্কার। তো টাটা, বাই বাই, সি ইউ ব্যাক, বাই।